আসসালামু আলাইকুম। 2025 সালে জানুয়ারি মাসে আমি শুরুতেই যে বইগুলো কিনেছি সেগুলো নিয়ে আজকের ভিডিওটি। তো এটিকে আমি নাম দিয়েছি হোয়াটস ইন মাই ব্যাগ। সো এই ব্যাগ থেকে আমি বইগুলো বের করব এবং সেগুলো নিয়ে আলোচনা করব সামান্য করে। সো দেরি না করে শুরু করতে যাচ্ছি। তো যেটি বলছিলাম, আমার ব্যাগের ভিতরে দেখি ফার্স্ট কোন বইটা আমার হাতে আসে। সেটি হচ্ছে মাধুরী ভিজার লেখা দ্য ফারফিল্ড। তো বইটি আমার জানা মতে এটি হচ্ছে পুরস্কার প্রাপ্ত একটি বই, জেসিবি প্রাইজ ফর লিটারেচার 2019। এই বইটি মূলত কিনেছি আমার কাশ্মীর নিয়ে জানার খুব আগ্রহ, যে কাশ্মীরের কি অবস্থা, এগুলোর কাশ্মীরি লিটারেচার নিয়ে আমার জানার আগ্রহ থেকে আমার এই বইটি কিনা। যেখানে আমি যতটুকু পড়েছি সেখানে শালিনী নামের একটি মেয়ের গল্প, যে ব্যাঙ্গালোর থেকে সে কাশ্মীরে যায় এবং সে একজন লোকের সন্ধানে সে সেখানে যায়। তো এই বইটি পড়ার আমার খুব ইন্টারেস্ট, আমার প্রায় অনেকটাই শেষ হয়ে এসেছে, হয়তো আজকের মাঝে এটা শেষ করে ফেলতে পারবো। তো এরপরে যে বইটি আমি দেখি কোনটি বের হয়, সেটি হচ্ছে দ্য মুহাম্মদ আভাতারা, স্যালভেশন হিস্ট্রি অ্যান্ড দ্য মেকিং অফ বেঙ্গল ইসলাম, লিখেছেন আয়শা এ ইরানি। তো এই বইটি নিয়ে আমার আগ্রহ আছে বিশেষত অন্যরকম কারণে, কারণ আমার বেঙ্গলি ইসলাম অথবা ইসলাম কিভাবে বিভিন্ন রিজনে স্প্রেড হয়েছে সেটা নিয়ে অথেন্টিক হিস্ট্রি আমার পড়ার খুবই আগ্রহ রয়েছে। সেই জন্যই আমি হচ্ছে কি এই বইটি কিনেছি। এটি এখনো পড়া শুরু করিনি, তবে এখানে রিচার্ড ইটন সহ টনি কে স্টুয়ার্ট, কার্ল ডব্লিউ আর্নস্ট, তো ওনারা অনেক ভ্যালুয়েবল মতামত দিয়েছেন এই বইয়ের ব্যাপারে। তো আমার এগুলো দেখে অ্যান্ড ওভারঅল কন্টেন্ট দেখে আমার খুব আগ্রহ জন্মেছে যে এই বইটি পড়ার। সম্ভবত নবী বংশ নামের একটি বইয়ের অ্যানালাইসিস করে বোঝানো হয়েছে যে কিভাবে বাংলা রিজনে এই ইসলাম অথবা মুসলিমদের সম্প্রসারণ হয়েছে অথবা তারা কিভাবে এটা স্প্রেড আউট হয়েছে। তো আশা করি এই বইটিও আপনাদের আগ্রহ তালিকায় থাকতে পারে। ও, আমি চলে যাচ্ছি না, আমি আমার পরের বইটা নিয়ে চিন্তা করছিলাম যে কি বলবো, কারণ পরের বইটাও হচ্ছে গিয়ে আমি যা দেখতে পাচ্ছি এখানে উঠে আসছে কারফিউড নাইটস। সো কারফিউড নাইটস লিখেছেন বাশারাত পীর। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন কাভারটা কিন্তু খুবই সুন্দর। আমি এই কাভারটা স্পেশালি মানে চুজ করেছি আর কি, যেন এটাই দেওয়া হয় আর কি। এনিওয়ে, পয়েন্ট ইজ যে এই বইটি কিনেছি হচ্ছে গিয়ে ওই কাশ্মীর নিয়ে জানার ইচ্ছা থেকেই, যে একজন জার্নালিস্টের লেখা ওনার লাইফের গল্প। সেটা হচ্ছে গিয়ে উনি কাশ্মীরি জার্নালিস্ট অবভিয়াসলি। সো উনি হচ্ছে গিয়ে লিখেছেন যে ওনার লাইফটা এখানে কেমন ছিল। তো এখানে লেখা আছে ওয়ান কাশ্মীরি জার্নালিস্ট ফ্রন্টলাইন অ্যাকাউন্ট অফ লাইফ, লাভ অ্যান্ড ওয়ার ইন হিজ হোমল্যান্ড। তো এই বইটি পড়ে আশা করি আমি একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স জানতে পারবো যে একজন কাশ্মীরি লাইফ এক্স্যাক্টলি কিরকম ছিল, বিকজ ওইখানের যে টেনশন আমরা দেখছি সেটা আসলে খুবই বেদনাদায়ক অ্যান্ড হার্ট ব্রেকিং ইফ আই সে ইন ইংলিশ। সো এই জন্যই হচ্ছে কি আমার এই বইটি কেনা। এরপর দেখি ডোরেমনের ব্যাগ থেকে কোন বইটি বের হয়। এরপর যে বইটি আছে সেটি হচ্ছে দি ব্ল্যাক কোট, লিখেছেন নিয়ামাত ইমাম। এটি নিয়ে ডিটেলস রিভিউ আপনারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পাবেন। সো এটা নিয়ে আসলে বলার অপেক্ষা রাখে না কি কেন এবং কেন এই বইটি ভালো, এই জিনিসগুলো। এনিওয়ে, পয়েন্ট ইজ এই বইটি আমি প্রথমত পিডিএফ পড়েছিলাম, পরে আমার কাছে মনে হলো যে না, এটার একটা হার্ড কপি থাকা লাগবে। দ্যাটস ওয়াই এই বইটি কেনা। সো আই গেস এই বইটি আপনারা পড়বেন এবং আপনাদেরও ভালো লাগবে। এন্ড আমি চলে যাচ্ছি আমার থলের মাঝে, থলের বিড়াল না, থলের বইয়ের লাস্ট বইটা। সেটা হচ্ছে হেমলোকের নিমন্ত্রণ। আশা করি বইটা দেখতে পাচ্ছেন, লিখেছেন সুজন দেবনাথ। তো এখানে লেখা আছে সক্রেটিস, প্লেটো, হেরাক্লিটাস, সক্রেটিসের সময়ে, গণতন্ত্র, থিয়েটার, সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান ও দর্শন, দর্শন ও চিকিৎসা শাস্ত্রের জন্ম নিয়ে উপন্যাস। সো এটি একটি উপন্যাস ধর্মী বই। এটি আমি যখন বাতিঘরে গিয়েছিলাম তখন আমাকে একজন পরামর্শ দিলেন, যে যেহেতু আমার একটা বই ভালো লেগেছে, আমি তাকে বলেছিলাম যে আমাকে আমার দেবনা বলিতে আশিক ফেন্টাস রবির ওই বইটি আমার ভালো লেগেছে, তখন উনি আমাকে সাজেস্ট করলেন যে এই বইটিও পড়তে পারেন, সেম ঘরানার বই এবং আপনার ভালো লাগবে। তো আমি বইটি কিনে রেখেছি, সাথে সাথে এটা হচ্ছে জানুয়ারি 1 তারিখে আমি কিনেছি, কিন্তু আমি এখনো পড়ার সুযোগ পাইনি, বাট হোপফুলি আমি দ্রুত এটা পড়বো। অ্যান্ড আশা করি আপনারাও এই বইগুলো আপনাদের লিস্টে রাখতে পারেন, টিবিআর লিস্টে। অ্যান্ড আমাকে জানাবেন যে আপনারা এই বইয়ের রিভিউ নিয়ে কিরকম কিরকম টাইপের থট জানতে চান। এছাড়া আপনাদের কোন বই পড়ার অথবা জানার ইচ্ছা আছে, আমি চেষ্টা করবো সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।